নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকে আমরা এই ভিডিওতে জানব যে ভোটার কার্ড ভেরিফিকেশন করতে হলে কি কি ডকুমেন্টস লাগবে, আর সেই ডকুমেন্টসগুলো আমরা কোথায় পাবো বা না থাকলে কিভাবে বানাতে পারবো। সবার আগে জেনে নেওয়া যাক কাদের কোন নথি লাগবে। দেখুন, আমি এই টেবিলটা বানিয়ে দিয়েছি, স্পষ্ট বুঝতে পারছেন যাদের জন্ম 1/7/1987 তারিখের আগে, ঠিক আছে, যাদের জন্ম 1/7/1987 তারিখের আগে তাদের শুধুমাত্র নিজের জন্য নথি বা কাগজ জমা দিতে হবে। যাদের জন্ম 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে তাদের শুধুমাত্র নিজের নথি বা কাগজ এবং বাবা বা মায়ের মধ্যে যে কোনো একজনের নথি বা কাগজ জমা দিতে হবে। আর যাদের জন্ম 2/12/2004 পরে তাদের শুধুমাত্র নিজের নথি বা কাগজ এবং তার সাথে বাবা আর মা দুজনেরই কাগজ জমা দিতে হবে। তবে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তাদের অন্য কোনো কাগজ জমা দিতে হবে না। এবার আমরা দেখে নেব যে কোন কোন কাগজ জমা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই কাগজগুলোর মধ্যে যে কোনো একটি কাগজ জমা দিলেই চলবে। এবার এই কাগজগুলো কি, এটা নিয়ে আমি ডিটেলসে এখন আসছি। এবার আসি আমরা প্রথম পয়েন্টে। প্রথম প্রশ্ন, 2002-এর ভোটার লিস্ট কোথায় পাবো? তো 2002-এর ভোটার লিস্টটা পাবেন, দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটি দেওয়া আছে, এটা আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশানেও দিয়ে দিচ্ছি। এই লিঙ্কে গেলে আপনি এই লিস্টটি পেয়ে যাবেন। এবার একটু সবাই লক্ষ্য করে দেখবেন, এই লিঙ্কে যদি আপনারা যান, সেখানে গেলে আপনাদের সামনে এরকম একটা জিনিস দেখাবে যে এখানের কি বলছে। দেখুন, এখানে বলছে ইলেকটোরিয়াল রোল অফ SIR 2002 রিমেইনিং এসিস উইল বি আপলোডেড সুন। এইটাতে ক্লিক করতে হবে। এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কাছে এরকম লিস্ট আসবে, যেখানে দেখতে পাচ্ছেন কোচবিহার, জলপাইগুড়ি সব ডিস্ট্রিক্টের নাম আছে। যে কোনো একটি ডিস্ট্রিক্টে ক্লিক করুন, আপনার যেটা দরকার সেখান থেকে আপনি এসি নামগুলো পাবেন। এবার যেটা আপনার এসি সেখান থেকে আপনি পেয়ে যাবেন আপনার কোন কোন স্কুলের পোলিং স্টেশন আছে। এবার ফাইনাল রোল এখানে আপনি ক্লিক করলে, আর যেটা আপনার দরকার সেখান থেকে আপনি টোটাল ডিটেলস পেয়ে যাবেন, যে কার কার নাম আছে, কার কার নাম নেই, আপনার নাম আছে কি আছে না বা নেই, এগুলো আপনি চেক করে নিতে পারবেন এখান থেকে, ঠিক আছে। এইবার আমরা যাচ্ছি নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট হচ্ছে কি বলছে, এনি আইডেন্টিটি কার্ড বা পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয়ি অর পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট অর PSU, মানে যে কোনো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা PSU এর নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন প্রদানের আদেশ। এই ডকুমেন্টটা কিন্তু যারা অলরেডি চাকরি করে, সেন্ট্রাল গভর্নমেন্টের হোক বা স্টেট গভর্নমেন্টের হোক, তাদের কাছে যারা রিটায়ার করেছে তাদের কাছে কিন্তু এই ডকুমেন্টটা আগে থেকে আছে। এই ডকুমেন্টটা আমরা এক্সট্রা করে বানাতে পারি না, সেটা আমরা জানি, এটা অটোমেটিক্যালি সরকার থেকে দেয়, ঠিক আছে। নেক্সট পয়েন্টে আসছি, বলেছে এনি আইডেন্টিটি কার্ড অর সার্টিফিকেট অর ডকুমেন্ট ইস্যুড বাই ইন্ডিয়া in India by government or local authorities, banks, post office, LIC, PSU prior to 1/7/1987, মানে 1/7/1987 সালের আগে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যাংক অথবা ডাকঘর, LIC অথবা PSU যে কোনো একজন দ্বারা যদি আপনার কাছে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র বা নথি থাকে, তাহলে সেটাও কিন্তু আপনি সাবমিট করতে পারবেন অ্যাজ আ ডকুমেন্ট হিসাবে। আসছি নেক্সট পয়েন্টে, বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা জন্ম শংসাপত্র বা সনদপত্র। বার্থ সার্টিফিকেট কিন্তু আপনি এখনও ডাউনলোড করে নিতে পারেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো বার্থ সার্টিফিকেটের ডাউনলোড করার যে লিঙ্ক সেটাও আমি কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি।
আপনার বয়স 1 হোক কিংবা 100, আপনি যে কোনো বয়সেই আপনার বার্থ সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো নিচে লিঙ্ক দেওয়া থাকলো, যার দরকার বার্থ সার্টিফিকেট ডাউনলোড করার আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো পরের পয়েন্ট কি বলছে, পাসপোর্ট। পাসপোর্ট এটা তো আশা করি নামেই বোঝা যাচ্ছে যে যদি কারোর পাসপোর্ট থাকে তাহলে সে সেটাও কিন্তু অ্যাজ আ ডকুমেন্টারি প্রুফ হিসাবে শো করতে পারে। নেক্সট 6 নাম্বার পয়েন্টে আছে ম্যাট্রিকুলেশন অর এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রিকগনাইজড বোর্ডস অর ইউনিভার্সিটি। স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন অথবা শিক্ষাগত সার্টিফিকেট। এখানে কিন্তু অবশ্যই সার্টিফিকেটটি এডুকেশনাল মানে বিশ্ববিদ্যালয় বা বোর্ড দ্বারা স্বীকৃত হতে হবে। কোনো স্কুলের লিভিং সার্টিফিকেট হলে কিন্তু চলবে না, মানে আপনি ক্লাস 4 ক্লাস 5 পর্যন্ত পড়েছেন, আপনি তারটা দেখাতে যাচ্ছেন, সেই ডকুমেন্ট কিন্তু গ্রহণ হবে না। অবশ্যই সেটাকে হতে লাগবে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত। আমরা যদি নেক্সট পয়েন্টে আসি, সেখানে আছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি, মানে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র। দেখার জিনিস স্পষ্ট ভাষায় বলা আছে কার দ্বারা অথরিটিটা হতে হবে। অথরিটিটা অথরাইজ হওয়া থাকতে লাগবে কোনো স্টেট অথরিটি দ্বারা। আপনি যদি পাড়ার কাউন্সিলরকে দিয়ে আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে আসলেন, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। আপনাকে কোনো স্টেট কম্পিটেন্ট অথরিটিকে দিয়ে করতে হবে, কোনো WBCS অফিসারের দ্বারা, অথবা সরকার আপনাকে যদি দিয়ে থাকে সার্টিফিকেট, সেইগুলো কাজ করবে। কোনো পাড়ার কাউন্সিলর দিলেও তাহলে কিন্তু সেটা কাজ করবে না। এরপরে কি আছে, ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন অধিকার শংসাপত্র। এটা কাদের, যারা বনাঞ্চলে থাকে, বনাঞ্চলের এরিয়াগুলোতে যারা থাকে, তারা বন অধিকার সার্টিফিকেট বলে একটা সার্টিফিকেট সরকারের কাছ থেকে পায়। তো এই সার্টিফিকেটটা থাকলেও কিন্তু আপনি সেটা অ্যাজ আ ডকুমেন্টারি প্রুফ হিসাবে দেখাতে পারবেন। নেক্সট হচ্ছে OBC SC ST অর এনি কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, মানে OBC SC ST অথবা যে কোনো একটি কাস্ট সার্টিফিকেট যদি আপনাকে সেটা কোনো কম্পিটেন্ট অথরিটি দিয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা আপনি ডকুমেন্ট হিসাবে দেখাতে পারবেন। এখন অলরেডি OBCর জন্য অ্যাপ্লিকেশান চলছে, তো আপনারা কিন্তু OBCতে অ্যাপ্লিকেশান যদি মানে যেটা চেঞ্জ হয়েছে যে ডেটের, আমাদের যে নতুন যে লিস্ট জমা করা হলো, সেই নতুন লিস্ট ওয়াইজ আপনারা কোন ক্যাটাগরির মধ্যে যাচ্ছেন সেই ওয়াইজ আপনারা কিন্তু এখন অ্যাপ্লিকেশান করতে পারেন, লিঙ্ক খুলে দেওয়া হয়েছে। নেক্সট যেটা আছে সেটা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, মানে আমরা জানি যে NRC কিছু কিছু জায়গাতে হয়েছিল ভারতে। তো যদি আপনাদের জায়গায় NRC হয়ে থাকে তাহলে আপনারা সেই NRCর সার্টিফিকেটটাও কিন্তু সাবমিট করতে পারেন, তাহলেও চলবে। 11 নম্বর হচ্ছে ফ্যামিলি রেজিস্টার্ড প্রিপেয়ার্ড বাই স্টেট বা লোকাল অথরিটিস, রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন যেটা, সেটা আপনাকে জমা করতে হবে। আপনার এটা কোথায় পাওয়া যাবে, এটা আপনি পেয়ে যাবেন আপনার মিউনিসিপ্যালিটি থেকে, যেখানে আপনার স্টেট বা লোকাল অথরিটি ওরা আপনার পারিবারিক নিবন্ধীকরণের এই ডকুমেন্টসটা আপনাকে দিতে পারে। লাস্ট পয়েন্ট হচ্ছে এনি ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, যদি আপনি সরকারের কাছ থেকে কোনো জমি বা বাড়ি পেয়ে থাকেন তাহলে সেটাও আপনি অ্যাজ আ ডকুমেন্টারি প্রুফ হিসাবে কিন্তু এখানে জমা করতে পারেন। এটা হলো সেই 12টা ডকুমেন্টসের এলাবোরেটলি ব্যাখ্যা যেটা অফিসিয়াল সাইটে দেওয়া আছে। তো আপনারা এই যে ডকুমেন্টসগুলো দিয়েছে এখানে, এই ডকুমেন্টস ওয়াইজ আপনারা এগুলো জমা মানে জোগাড় করে নিন, অথবা না থাকলে এগুলো অ্যাপ্লাই করে দিন ইমিডিয়েটলি, ঠিক আছে। কিছু কিছু সার্টিফিকেট তো বললাম যা করা যায় না, তো সেগুলো বাদে যেগুলো করা যাচ্ছে সেগুলো আপনারা কিন্তু ইমিডিয়েটলি করে নিতে পারেন। ছিল আজকের আপডেট। এর পরেও যদি কোনো নেক্সট আপডেট আসে আমরা তো অবশ্যই আছি আপনাদের সাথে, অবশ্যই চ্যানেলে সেই আপডেটটা দিয়ে দেওয়া হবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।